মর্নিংয়ে উঠে একটু চাউমিন বানিয়ে নিলাম, টিফিনটা সাজিয়ে দেবো, ওরা স্কুলে বেরিয়ে যাবে, তারপর আদার্স সব কিছু শুরু হবে জিনিস। কমেন্ট করেছে ক্যাটি দিদি, তুমি সব সময় দেখি রান্নায় ব্যস্ত আর বাইরে আউটিংয়ে থাকো, কাজ কি করো না তাহলে বাড়ির? একদম নয় বোনটি বা ভাইটি, এই ভুল ধারণা একদম রেখো না। আমার একার সংসার এবং আমি কিন্তু আমার সংসারে কোনো কাজের লোক নেই, তো সেখানে দশভুজা হয়ে সমস্ত সামলাতে হয়। রাত্রে যখন বিছানায় পড়ি, তাও আবার ভিডিও আপলোড এগুলো করে, সেই সময় কিন্তু আর শরীরে মানে আর কোনো হুঁশ থাকে না যে আমি ঘরদোর মুছতে হবে। একটু মুছে নিচ্ছি, আমি মুছি এই সুপার মপ দিয়ে, তো সেই সুপার মপ দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, ঝাঁট দিই না, ঘরটা মুছে নিই ভালো করে। চলে এসেছি ব্যালকনিটা মুছতে। তোমরা যারা আমার মতো নতুন নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল ওপেন করেছো, তাদের জন্য অসংখ্য শুভকামনা আমার তরফ থেকে। সবাই যেন আমরা একসঙ্গে সাকসেস করি। লাভ টু অল অফ ইউ ইনক্লুডিং মি। কাজের মাঝে তোমাদের সঙ্গে গল্প করা, এটা কিন্তু খুব ভালো লাগে আমার। চলে এসেছি, রান্না বান্না জোগাড় তো করতেই হবে। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে সস্তায় টিকাও লাঞ্চ, শাপলা ফোড়ো এনেছি আর শাপলাটা করব। শাপলাটা কেটে কীভাবে রান্না করা হয় সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, খুব সহজ পদ্ধতি। আর ফাঁকা বাড়ি, একদম শান্ত, বাচ্চারা স্কুলে চলে গেছে, সে পুরো বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। সব কি রান্না বান্না খাওয়া দাওয়া করছো একটু জানাও। তোমাদের রেসিপিগুলো তোমরা শেয়ার করলে সেগুলো একটু দেখে আবারও ইচ্ছে করবে সেগুলো রান্না করতে। আবার শাপলা শাপলাটার একটু আঁচ ছাড়িয়ে নিতে হয়, দু টুকরো করে করে আঁচ ছাড়িয়ে কাটবো। চলে এসেছি কিচেনে, আজকে দেখাবো তোমাদের শাপলা রেসিপি। শাপলাটা কিভাবে কাটলাম সেটা দেখে নিলে, এবার দেখে নাও শাপলাটা কিভাবে রেডি করেছি। চলো, শাপলাটাকে আমি এই বাটির মধ্যে নুন দিয়ে মেখে ভালো করে ধোয়া অবস্থাতে বেশ খানিকটা নুন দিয়ে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ পর এটাকে ভালোভাবে কচলে রসটাকে মানে জলটাকে নিগড়ে আমি তুলে নিলাম। সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল ছাড়া অন্য কিছু না। আর দেবো এর মধ্যে কি ফোড়নে সেটা দেখে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা, দু টুকরো করে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই কালো জিরে শুকনো লঙ্কাটাকে রসুনটার ভাজা গন্ধ বেরোচ্ছে, মানে রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা হলুদ। মিনিট 15-র মধ্যে শাপলা রান্না রেডি হয়ে যায়। অনেকক্ষণ স্টিম দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, তো শাপলাটা এখন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার থোড় ভাজা আবার আজকে, এবং শাপলা একা একা খেতে বসেছি, বাড়ি ফাঁকা। আর সেপু যেহেতু না খেয়ে বেরিয়ে গেছে, তাই চিনতে কিচেন টিপস, পুজোর বাজার, শপিং আছে, বিভিন্ন মধ্যবিত্ত আমরা, যেতে যেতে বেশি রান্না বান্না হয়ে যাচ্ছে, একটু বাজেট বেড়ে যায়। তারপরে এই রকম সাধারণ রান্নাগুলো করলে শাপলা, থোড়, মোচা, এই ধরনের শাক, এই সমস্ত যদি রেসিপিতে রাখা যায়, তার সঙ্গে কিছু হালকা এরকম রাখলে আমাদের বাজেটটা অনেকটাই কম সময় থাকে। দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, একটু বেলা করে শুয়েছিলাম, তো সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিতে হবে। উঠে এখন একটু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, ঘরদোর গোছাতে হবে। তো জামা কাপড়গুলো আমি সমস্ত এক জায়গাতে করে জড়ো করে ওয়াশিং মেশিনেতে দিয়ে নিচ্ছি। এই দেখো জামা কাপড়গুলো
নিয়ে ওয়াশিং মেশিনেতে প্রত্যেকটাকে রেখে দিলাম। এরপরে কাজ হচ্ছে যে চাতালে বাসনগুলো মাজতে হবে, তাই ছেলেকে বললাম একটু দিয়ে যা মোবাইলটা চাতালেতে, ও দিয়ে দিল। চাতালে মোবাইলটা দিয়ে দেওয়ার পরে আমি বসে গেলাম চাতালে। বাসনগুলো একে একে মেজে ভালোভাবে বাসনগুলোকে মেজে নিলাম, মেজে নিয়ে ধুয়ে দিলাম। একটা জলের বোতল নিয়ে বসি, জল তেষ্টাও তো পায়, জল খেতে খেতে কাজ করে নিই। অ্যাকচুয়ালি এখানে বাসনটা মাজতে খুব সুবিধা হয়, কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার থেকে ছোট স্পেসে এখানে মাজতে ধুতে পুরোটাই সুবিধা হয়। টুকটাক জামা চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে, বাসন মেজে চাতালের কাজকর্ম করে পরিষ্কার হয়ে জামা চেঞ্জ করে এসে গেছি। আছে ঝিঙে, কি আনাজ আছে, ঝিঙে, উচ্ছে, পটল, ঢেঁড়স। কুঁদরি আছে বৌদি? কুঁদরি আছে? নেই যা। কি আনাজ নেই, পটল আছে, উচ্ছে আছে, ঝিঙে। আনাজ বলছি এ নেই, এত কম আনাজ আজকে। এতটা কষ্ট করে এত দূরে হেঁটে হেঁটে দোকানে গিয়ে টাকা ফেরত খালি হাতে চলে এলাম, আনাজ পেলাম না। এই দেখো ডালটা খুব ভালোভাবে, চানাটা সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে বয়েল হয়ে গেছে। আচ্ছা, আমার এক বন্ধুকে, সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ইন্সপায়ার মোটিভেট করার জন্য। সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপনি ভালো ভিডিও বানান এবং বানাতে থাকুন আরও ভিডিও, তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে সকালে যারা তো সে ভীষণ একটু ঝগড়া হয়ে, ঠিক আছে, এত উল্টোপাল্টা বাজার করে ফেলে, টাকার কোনো হিসেব রাখে না। চিকেনওয়ালা বলেছে নিয়ে যান দাদা একটু 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 করে 2 কিলো চিকেন, 3টে লেগ। বাচ্চারা তো বারবার বলছে চানা মশলা দিয়ে মাম্মা লুচিই খাবো, তো আমাদের 3 জনের লুচি কটা ভেজে নিচ্ছি, 10-15টার মতো লুচি ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলো ভেজে নিয়ে এবার খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে আবার শেফের লুচি করবো। তো রান্নাঘরে একে একে সমস্ত লুচিগুলো ভেজে তুলে নিলাম, ময়দার লুচি করলাম। এই বাবু নেমে যাও, খেয়ে নাও বাবা। আমিও ডিনার করে নিচ্ছি। এই 4টে লুচি নিয়েছি, চানা মশলা নিয়েছি, আর একটুখানি নিয়েছি ইমলি চাটনি।
এসে গেছে পাপা, এসে গেছে পাপা, এসে চল, গেছে। চল, চল, চল। চল। চলো, বাবা। কি এনেছে? কি আনবো মিষ্টি? ঠাকুরের কাঠিটাও তো এখন নেই মনে হচ্ছে। দেবে 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 দেবে। না কখনোই দেবে না। ও দেবে না দেবে না দেবে না বলেছে। লাইলার খাবার না ফুটু করছে, দই ভাত একটুখানি খেয়েছে, একটু খেয়েছে, সকালে বমি করেছি। মিষ্টি এনেছে, আমার ফেভারিট মিষ্টি। এইটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি, পুরো ঘিয়ের তৈরি হয়। সকালে রাগারাগি হয়েছে বলে আজকে রাত্রে মিষ্টি নিয়ে চলে এসেছি। লুচির সাথে চানা সবাই বলছে, তুমি বলছো আবার চানা, যে কি খাইয়ে সন্তুষ্ট করবো। ওটা তাহলে সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন কি কি করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জল দে। সেপু বাড়ি এসে গেছে, খেতে বসে গেছে, এবার খাওয়া দাওয়ার পর ঘুম হবে। ওকে গুড নাইট, সব টাটা।